শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আয়োজনে সবচেয়ে বড় উৎসব এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। 29তম এই আসরের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা, ইউএসএ। শেষ দিনে মেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও প্রতীক হাসান। তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শক মাতিয়েছেন। শুধু ফ্লোরিডা নয়, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তরুণ ভক্তরা আসেন তাদের গান শুনতে। আমি এখন নিউ ইয়র্কে থাকি, কাজ করি, বাট আমি হলো ফ্লোরিডা বর্ন এন্ড রেজ বাংলাদেশি। এই কারণে আমি আবার চলে এসেছি সব আর্টিস্টদেরকে দেখার জন্য। আমার ফ্রেন্ডরা হোস্ট করে, আমার সব আঙ্কেল আন্টিরা যারা এটা অর্গানাইজ করে। ইটস অ্যামেজিং। This year was so amazing. So many amazing people came. They presented so many beautiful dances and singing, and especially the people working on this, and I cannot wait for the next fair as well. এবারের মেলার উল্লেখযোগ্য দিক ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ। অনুষ্ঠানে নাচ, গান, উপস্থাপনা সবকিছুতেই নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্ম। অন্যান্য অঙ্গরাজ্য থেকে আসা শিশু কিশোর ও তারুণ্যের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ছোটবেলা থেকে শুরু করছি নাচ পারফরমেন্স দিয়ে, গান পারফরমেন্স, বড় হইতে হইতে এখন স্টেজ উঠাইছি, এমসি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। Super excited for the many more years to come. As American born, I'm very excited to show the next generation that we can still be in our mother and father's, homeland, and bring out the culture in that. Bangladesh Association of Florida, USA. আয়োজকরা জানান 2 দিনের মেলায় প্রায় 20,000 দর্শনার্থী যোগ দিয়েছেন। অংশ নিয়েছেন 20টি দেশের প্রতিনিধিরা। মেলার মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ভাঙলো মিলন মেলা। 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এবং কালচারাল শোকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আয়োজনে সবচেয়ে বড় উৎসব। আয়োজকরা বলছেন আগামী বছর 30তম উৎসবে তারা আরও ব্যাপক এবং বড় ধরনের আয়োজন করবেন এই উৎসবটিকে স্মরণীয় করে রাখতে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা।